আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর আচরণের মাধ্যমে অনেক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র সুন্দর আচরণের কারণেই অনেক অমুসলিম মুসলমান হয়ে গিয়েছে। নবীজি মুসলমানদের সাথে যেমন আচরণ করতেন, অমুসলিমদের সাথেও ঠিক একই আচরণ করতেন, এবং নবীজির শত্রুর সাথে যেমন আচরণ করতেন, নবীজির বন্ধুর সাথেও একই আচরণ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক বেদুইন এসেছে, যার মধ্যে কোনো ম্যানার্স নাই, সামাজিক যে শিষ্টাচার আছে কোনো কিছুই যার মধ্যে নাই। এমন একজন বেদুইন এসে নবীজির চাদর মোবারক টান দিলেন। নবীজি ঘাড়ে প্রচণ্ড ব্যথা পেয়েছেন, ঘাড়ে চামড়া ছিঁড়ে গেছে। নবীজি ঠিক সেই মুহূর্তে তার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে দিলেন। হেসে দিয়ে দায়িত্বশীলদেরকে উদ্দেশ্য করে বললেন, রাষ্ট্রীয় সম্পদ থেকে ওনাকে কিছু দান করে দাও। এই অবস্থায়ও নবীজি তার সাথে ওই ভিক্ষুকের সাথে সুন্দর আচরণ করেছে। আমাদের সাথে যদি এমনটা ঘটে আমরা কি করব? এজন্য সুন্দর আচরণের মাধ্যমে আমরা যেটা অর্জন করতে পারবো, কঠোরতা দিয়ে তা পারবো না। আপনার সন্তানকে আপনি সুন্দর আচরণ দিয়ে, যেটা আপনার সন্তান পড়ালেখা করছে না, সুন্দর আচরণ দেন, তার সাথে সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলেন, তাহলে দেখবেন আপনার সন্তান আপনার এই সুন্দর আচরণের কারণে যতটুকু পড়াশোনা করবে, আপনি কঠোরতা দিয়ে তাকে পড়াশোনা করাতে পারবেন না। সব জায়গায় আমাদের সুন্দর আচরণ করতে হবে। মুসলমানদের সাথে সুন্দর আচরণ করতে হবে, অমুসলিমদের সাথে সুন্দর আচরণ করতে হবে, সন্তানদের সাথে সুন্দর আচরণ করতে হবে, মা বাবার সাথে সন্তানদের সুন্দর আচরণ করতে হবে। তবেই আমরা আমাদের নবীকে পরিপূর্ণভাবে, আমাদের নবীর আদর্শকে ধারণ করতে পারবো, তবেই আমরা আমাদের নবীকে পরিপূর্ণভাবে ফলো করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে আমরা যাতে করে ফলো করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।